সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরিতে আজও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলবে এই কার্যক্রম। আজ 5 বিষয় আলোচনার কথা রয়েছে। এগুলো হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব। এর আগে রোববার প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। দিনব্যাপী আলোচনায় কোনো বিষয়ে একমত হয়নি দলগুলো। পরে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি সহ 3টি দল বাদে বাকিরা একমত। রোববারের আলোচনায় পঞ্চম সংশোধনী বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ফেরার দাবি জানায় বিএনপি জামায়াত। জাতীয় সনদ তৈরির জন্য 2 জুন দ্বিতীয় দফায় আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। আর এই বিষয়ে আরো জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে আলোচনা এজেন্ডা কি জানতে পেরেছেন? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন 2 জুন কিন্তু দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। আজকে কিন্তু দ্বিতীয় পর্বের 6ষ্ঠ দিনের বৈঠক। এই কিছুক্ষণ আগেই কিন্তু 11টার দিকেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। আজকে প্রায় 30টি রাজনৈতিক দল কিন্তু আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। আজকের যে আলোচ্য সূচিগুলো হচ্ছে, আজকে মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা হবে। একটি হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এএনসি গঠন, সংসদে নারী প্রতিনিধিত্ব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। আমি যদি একটু জানিয়ে রাখি, গত রবিবার কিন্তু বিএনপি সহ 3টি রাজনৈতিক দল ছাড়া প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মোটামুটি বাকি সবাই কিন্তু একটি ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু রাষ্ট্রের যে মূলনীতি এটি নিয়ে কিন্তু দ্বিমত দেখা গেছে। আজকে কিন্তু সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কেউ কিন্তু বলেছিলেন যে 72-এর সংবিধানের মূলনীতি বহাল রাখতে হবে, আবার কেউ বলেছে যে না, সংবিধানের যে পঞ্চম সংশোধনী সেটি বাতিল করতে হবে। এই যে রাষ্ট্রের মূলনীতি একটি এখনো পর্যন্ত কিন্তু কমিশন একটি ঐক্যমতে পৌঁছতে পারেনি, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আরেকটি যে বিষয় রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে, রাষ্ট্রপতি নির্বাচন কারা করবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। আর সংসদের নারী আসন নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে, যে সংসদের নারী প্রতিনিধিত্ব কারা করবে, কতটি আসন থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আরেকটি হচ্ছে এএনসি গঠন প্রক্রিয়া কি হবে, এএনসির কাজগুলো কি হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এখন কিন্তু আলোচনা শুরু হয়েছে। আমরা কিন্তু যে মধ্যাহ্নভোজের সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন এসে আমাদের সাথে কথা বলবেন, তখন কিন্তু আজকে আলোচনায় যে কি সিদ্ধান্ত নেয় আমরা কিন্তু আরো বিস্তারিত জানতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ তথ্য। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।